ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে এঁচোড় বা কাঁচা কাঁঠালের রেসিপি। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ভিউয়ার্স, আমি আজকে কাঁচা কাঁঠালটা নিয়েছি কাঁচা কাঁঠালের একটা রেসিপি তৈরি করার জন্য। এই কাঁঠালটা কাঁচা অবস্থায় এর নাম হচ্ছে এঁচোড় বা সবজি, আর পেকে গেলে এটা ফল অর্থাৎ কাঁঠাল। ঠিক আছে, আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এটাকে আমি এখন কেটে নিব। তার আগে আরেকটা প্রস্তুতি আছে, সেটা হলো আমি একটু পানিতে হলুদ দিয়ে রেখেছি, আর তার আগে আমি হাতে একটু তেল মেখে নিব যাতে আঠাটা হাতের মধ্যে না লাগে। ঠিক আছে ভিউয়ার্স, এখন আমি কাঁঠালটাকে কেটে নিব। এই দেখুন ভিউয়ার্স, অনেকটা কষ আছে এখানে, দেখুন। আবার এটাকে মাঝখান দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে এই কাঁঠালের টুকরাটাকে এভাবেও পানিতে ভিজিয়ে রাখতে পারেন, আবার চাইলে টুকরা করেও রেখে দিতে পারেন। আমি এখন আগে খোসা ছাড়িয়ে তারপর টুকরা করে পানিতে রাখবো। এখন এখান থেকে একটু ফেলে দেব, তারপর এটাকে আমি ছোট ছোট টুকরা করে নেব। এই রকম টুকরা হবে, এভাবে আমি পুরো কাঁঠালটাকে কেটে নেব। বাস কাঁঠালটা আমার অর্ধেকই হয়ে গেছে, অনেকখানি, তাই আমি পুরো কাঁঠালটা নিলাম না। আর এই হলুদ পানিতে মিশানোর অর্থ হচ্ছে যাতে এই পিসগুলা কোনোভাবে কালো না হয়। আর আমি নিয়েছি দুটো আলু, এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কাঁঠালটাকে সামান্য ভাবিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি কাঁঠালটাকে সামান্য ভাপিয়ে নেব। এই 2-4 মিনিট ভাপালেই হবে। ভাপ দেওয়া হয়ে গেছে কাঁঠালের টুকরোগুলো, এখন এটাকে ছেঁকে আমি ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। এখন কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিব সামান্য হলুদ, আর দেব লবণ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপর ভেজে নেব কাঁঠালের টুকরাগুলো। আলুর মতো কাঁঠালের টুকরাগুলোকে ভেজে নেব সোনালি করে। দিয়ে দিব হলুদের গুঁড়ো আর লবণ। দিয়ে দিলাম আর একটু তেল। কাঁঠালের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এইভাবে সবগুলো কাঁঠালের পিস আমি ভেজে নেব। কাঁঠালের কারিটা তৈরির জন্য আমি আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। গরম মশলার সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা সোনালি করে ভেজে নেব। দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। দিয়ে দিব একটি পেস্ট, আর এখানে আছে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া ও 1/2 চা চামচ হলুদ গুঁড়া।
দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ কাঁচামরিচ বাটা। মশলার বাটিটা ধুয়ে আমি এখানে একটু পানি অ্যাড করে নেব। দিয়ে দিব টমেটো পিউরি, দিয়ে দিব অল্প করে লবণ। যেহেতু আমি আলু ভাজা ও কাঁঠালের টুকরা ভাজা লবণ দিয়েছি, তাই এখানে বুঝে লবণটা অ্যাড করতে হবে। দিয়ে দিব 1 চা চামচ চিনি, এটা স্বাদের ব্যালেন্স ঠিক রাখবে। ভিউয়ার যারা এখন আমার রান্নাটি দেখছেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দিয়ে দিব আলু ভাজা আর দেব ভেজে রাখা কাঁঠালের টুকরা বা এঁচোড়ের টুকরা। এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এখন কাঁচা কাঁঠালের সিজন চলছে, যারা গ্রামে আছেন তাদের জন্য এই রেসিপিটা করা সহজ হবে। আর এই রেসিপিটা আমি তো মাংস ছাড়া করছি, আপনারা চাইলে যে কোনো মাংস অ্যাড করতে পারেন। এখন অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব। কারিটা প্রায় আমার 70% রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব মুগ ডাল, আর এই মুগ ডালটা ভাজা এবং আমি এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ। দেখুন কতখানি ফুলে গেছে। আর এই মুগ ডালটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, অর্থাৎ ডালটা যাতে না ভেঙে যায়। ভেঙে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এখানে মুসুরি ডাল বা বুটের ডাল দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। যে জারটার মধ্যে আমি টমেটো পিউরি করেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিব একটু পানি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি অ্যাড করে নিলাম। কারিটা আমার প্রায় ডান। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা, আর দেব 1 চা চামচ ঘি। কারিটাকে আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল এঁচোড় বা কাঁচা কাঁঠালের এই রেসিপিটা। ট্রাস্ট মি, এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি আপনার বাসা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা স্বাদের হয়েছে। মাংসের স্বাদকেও হার মানায়। তো সবাই বাসা ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।